আজকে আমি এই টুপি ফুলদানির এইটুকু ডিজাইন করব, মানে এইটুকু দেখেন টুপির মতো ডিজাইনের এই যে করে রাখছি, এই যে করছি যে কালকে করে রাখছি। এখন আমি এটার মধ্যে করব এরকম। এরকম করতে গেলে আপনার এইটুকু আমার করতে হয়, এই যে এইভাবে দেখেন কীভাবে যে এইটুকু রাখতেছি, একটু গর্তর মতো এইভাবে এই দিকটা সমান করে দিচ্ছি, একদম সমান করে দিচ্ছি, যে ওটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই দিকটা একটু উঁচা রাখছি, যে এই দিকটা এই টুপি ফুলদানি আমি প্রথম বানাচ্ছি। তো এই দেখেন এই দিকটা আবার এটার সাথে মিশিয়ে দিতেছি, এই দিকটা একটু ডিজাইন করতেছি। কাগজ এরকম আপনি যেভাবে নেবেন ওইভাবেই বানাইতে পারবেন। এই দেখেন এই উপরের সাইডে একটু বেশি করে দিচ্ছি, নিচের সাইড একদম মিশিয়ে দিচ্ছি। দেখেন আমি আপনাদের শেখার সুবিধার্থে ধাপে ধাপে অল্প অল্প করে কাগজ লাগাইতেছি আর দেখাইতেছি। এইটুকু একটু ডাবা থাকবো। এই দেখেন সব সাইডে এক সমান কাগজ লাগিয়ে, এই যে এদিকে একটু উঁচা, এই দেখেন এইভাবে। দেখছেন এইভাবে, এই যে দেখেন এখানে একটা এর মতো বানছি, মানে একটা ডিজাইন হবে, এদিকে গর্ত হবে আর এখানে একটু কাগজ লাগাবো। একটা বাটি, পুরোটুকু একটা বাটি, এই 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 সাইডে এইখানে একটু, এইখানে আর একটু ডিজাইন করবো, এই যে এটা করছি, এখানে থাকবো, এখানে একটু ডের মতো থাকবো। দেখেন আমি কাগজ যেভাবে নিতেছি, যেভাবে লাগাইতেছি ওইভাবেই থাকতেছে। আর এই জিনিসগুলা আপনার একবার শুকায় ঘরে না, যে অল্প অল্প কাগজ লাগাইলে বাতাসেই শুকায় আর রোদ লাগে না। এই যে দেখেন এতটুকু সময় লাগে দেখে ভাইঙ্গা ভাইঙ্গা দেখাইতেছি, যাতে সবাই, অনেকেই আগ্রহ আছে শেখার জন্য, জিনিসটা তো অনেক সুন্দর, শিখতে চায় তাদের জন্য
দেখেন এইভাবে আস্তে 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 করতে হয়। এই যে দেখেন ভিডিও বড় হয়ে দেখে তাড়াহুড়া করতেছি। আমি এইখানে ডিজাইন করে ফেললাম। এখন এই যে এইটুকুর মধ্যে আরেকদিন দেব ফিনিশিংয়ের সময়। এখন আমি এটা করতে তুলব। এখান থেকে আবার এভাবে করবো।